জুন থেকে শুরু হতে চলছে শক্তিপীঠ কামাখ্যা ধামে মহা অম্বুবাচী যোগ। ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে শক্তিপীঠ কামাখ্যা ধামে। বিভিন্ন প্রান্তের দিকে সাধু সন্তরা কিন্তু এখন থেকে আসা শুরু করেছে কামাখ্যা ধামে, যেহেতু 22 জুন 22 তারিখে রাতে কিন্তু মার এই যে দরজা, এই দরজা বন্ধ হবে। মার মন্দিরের যে মূল দরজা, সেই দরজা বন্ধ হবে। আর 26 তারিখে ভোরবেলা সেই দরজা খোলা হবে। অর্থাৎ এই কয়টা দিন মন্দির ভেতর থেকে মন্দির বন্ধ থাকবে, কিন্তু মন্দিরের চত্বরে সবাই এসে মার আশীর্বাদ গ্রহণ করতে পারবে। এই মুহূর্তে আমি যদি দেখাই, কথা বলার চেষ্টা করি, অম্বুবাচী মেলার সামনেই। আপনি কোথার দিকে আসছেন? দার্জিলিং। আমি দার্জিলিং থেকে আসি। দার্জিলিং থেকে আসেন? প্রত্যেক বছর আসেন অম্বুবাচী? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। 71-এর টিকা আমি একটা আসি, 71-এর পরে আসা। এইবারও আপনি আসছেন অম্বুবাচীর জন্য। তো এখন কথা হচ্ছে যে আপনাদের এই যে অম্বুবাচীর সময়টা, বিশেষ করে আপনাদের কি আপনারা করতে এখানে আসেন, মানে কি হয়? আমরা এটা যোগ সাধন করি। 12 বছরের যোগ হয়, আমরা যোগ সাধন করতে আসি। যোগ সাধন করলে মানুষের আয়ু বাড়ে। হর হর মহাদেব, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা বলে কপাল খুলে যা আমার নিউজের দেওয়া আছে। বহুত বহুত আছে। এইভাবে আমি দেখাচ্ছি এই 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 জিনিসগুলো নিয়ে, বা ওনাদের যে তন্ত্র সাধনা বা ওনাদের যে তন্ত্র সাধনা, এই যে এই কয়টা দিনের জন্য কিন্তু ওনারা ব্যস্ত হয়ে পড়বেন। যত সাধু সন্তরা আছেন বিভিন্ন প্রান্তের দিকে আসছে। আপনি কোথার দিকে আসছেন? बनारस। हर साल आता है अम्बुबाची? हरिचंद घाट। हाँ, हर साल आता हूँ। हाँ, हरिचंद घाट। উনিও একজন সাধু, তিনিও এসছেন বানারস দিকে। এইভাবে এখন কিন্তু বিভিন্ন প্রান্তের, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দিকে ভক্তদের যে আগমন, সাধু সন্তদের যে আগমন, ইতিমধ্যে কিন্তু শক্তিপীঠ কামাখ্যা ধামে ওনাদের আগমন ঘটছে মহা অম্বুবাচী যোগের জন্য বা মহা অম্বুবাচী মেলার জন্য। তার আগে আমি যদি বলি, প্রত্যেক বছর কিন্তু অম্বুবাচী মেলার আগে মন্দির কিন্তু প্রতিদিনই ভিড় থাকে, কারণ অম্বুবাচী মেলার আগেই বিভিন্ন জন কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে এসে মার যে দর্শন, সেই দর্শন করে। এই মুহূর্তেও আমরা আজ দেখাচ্ছি নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে, যারা কলকাতার দিকে দেখছেন, যারা বিভিন্ন প্রান্তের দিকে দেখছেন আমাদের এই আমাদের খবর আমরা দেখাবার চেষ্টা করছি। এইভাবে কিন্তু লাইন দেখতে পাচ্ছেন আপনারা। এইটা কিন্তু অম্বুবাচীর আগেই দেখা যায়। দিদি কোথার দিকে আসছেন? আন্দামান। 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 অম্বুবাচী মেলার আগে দর্শন করার, তুমি বলো। হ্যাঁ বলুন। কোথার দিকে আসছেন? আন্ডামান আর নিকোবর আইল্যান্ড। অম্বুবাচী মেলা 22 তারিখ দিকে, তার আগে আপনারা দর্শন করছেন? হ্যাঁ, কতজন আসছেন আপনারা? আমরা 5 জন। লাইনে আছেন? হ্যাঁ। আন্দামান দিকে এসছেন মার দর্শন করতে। আর দেখলেই বোঝা যাচ্ছে, এই ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে অম্বুবাচী মেলার আগে যেই ভিড়টা দেখা যায় শক্তিপীঠ কামাখ্যা ধামে, সেই ভিড়টাই দেখা যাচ্ছে। আর কয়েকদিন, আর হাতে কয়েকটা দিন মাত্র বাকি, তারপর কিন্তু কাউকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবে না, যেহেতু 22 তারিখে মন্দিরের দরজা বন্ধ হবে আর 26 তারিখে সেই দরজা খুলবে। শুধুমাত্র মন্দির চত্বরে এসে ঘুরে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা, এবার যে বিশেষ নিয়মটা আছে যে 6টার পরে কাউকে কিন্তু নীলাচল পাহাড়ে উঠতে দেবে না। 6টার পরে যারা 6টার আগে প্রবেশ করবেন নীলাচল পাহাড়ে, ওনারাই কিন্তু রাত 10টা পর্যন্ত থাকতে পারবেন। আর বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দিকে আসা সাধুদের জন্য কিন্তু যে ক্যাম্প, অস্থায়ী যে শিবির, সেই শিবির নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে, যেহেতু আর কয়েকটা দিন বাকি। আর তার জন্যই কিন্তু এখন দেখা যাচ্ছে শক্তিপীঠ কামাখ্যা ধামে ভক্তদের ভিড়। আর এই যে এই ভিড়টাই কিন্তু প্রত্যেক বছর অম্বুবাচীর আগে দেখা যায়, যেহেতু মন্দির বন্ধ হওয়ার আগে সবাই মার একটু দর্শন বা মার আশীর্বাদ চেয়ে এখানে উপস্থিত হয়। আর এইভাবে আমি একটু দেখাবার চেষ্টা করলাম শক্তিপীঠ কামাখ্যা ধাম দিকে অম্বুবাচীর পূর্বে যেই প্রস্তুতি, বা অম্বুবাচীর পূর্বে যেই কামাখ্যা ধামের যে পরিবেশ। ক্যামেরায় দেবজিৎ বড়োর সাথে আমি তন্ময় দে, নিউজ লাইভ বাংলা, গুয়াহাটি।